হ্যালো স্টুডেন্ট, স্মার্ট ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখো, আগের দিনে আমরা পড়েছিলাম বৃত্তের স্পর্শক সংক্রান্ত ধারণাগুলো সম্পর্কে সবটাই আলোচনা করে এসেছিলাম। বেসিক কনসেপ্টটা আশা করা যায় ওখান থেকে ক্লিয়ার হয়েছে তোমাদের। তা আজকে সময় নষ্ট করব না, কিছু গুরুত্বপূর্ণ বৃত্তের স্পর্শক সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের আমরা সলভ করব, যেগুলো তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেখো বলেছে 16 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরত্বে অবস্থিত একটি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে প্রথমে কি বলেছে দেখো, বলছে 16 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের, ঠিক আছে, 16 সেমি দৈর্ঘ্যের ব্যাস। তাহলে দেখো একটা বৃত্ত, এখন দেখো বৃত্তে 16 সেমি দৈর্ঘ্য, তাহলে বৃত্তের এটা কেন্দ্র ও, তাহলে এইটা কি হয়, ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এটা কি হবে দেখো, এটা হয়ে যাচ্ছে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, এটা এটা সমান হয়ে যাচ্ছে। তাহলে 16 সেমি বলেছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ, তাহলে এটা অবশ্যই 8 সেন্টিমিটার, এটাও 8 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরত্বে অবস্থিত একটি বিন্দু থেকে, তাহলে মনে করছি এটাই আমাদের এই জায়গাটা, এর দূরত্বটা হচ্ছে 17 সেমি, অর্থাৎ এই পয়েন্টটা আমি এ ধরে নিচ্ছি। এখন বলছি দেখো, অবস্থিত একটি বিন্দু থেকে একটি অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য, তাহলে স্পর্শক বলতে তাহলে দেখো এই পয়েন্টটাতে, তাহলে এই যে দৈর্ঘ্যটা, সরি, তাহলে এই যে দৈর্ঘ্য, এইটা আমাকে বের করতে হবে, অর্থাৎ এইটাকে আমাকে খুঁজে নিতে হবে, এটা কত, এইটা আমি বের করব স্পর্শক। তাহলে এটার নাম বসাচ্ছি, দেখো এই বিন্দুতে, বি বিন্দুতে এখানে টাচ করেছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো তো, আমরা দেখো এখানে কি করতে পারি, তাহলে ও বি, দেখো ও বি ইকুয়াল টু 8 সেন্টিমিটার, আর ও এ, দেখো ও এ ইকুয়াল টু 17 সেন্টিমিটার। আমাকে বের করতে হবে এ বি, তাহলে এ বি ইকুয়াল টু কত, এটা আমাকে বের করে নিতে হবে। তাহলে দেখো আমরা কি জানি, লম্ব স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতি স্কয়ার, এটা করতে পারি আমরা এক্ষেত্রে। তাহলে কি করব দেখো, তাহলে নির্ণীয় স্পর্শকের দৈর্ঘ্য অর্থাৎ এ বি ইকুয়াল টু, দেখো এ বি ইকুয়াল টু রুট ওভার অফ, কি হবে দেখো, এ বি ইকুয়াল টু রুট ওভার অফ কত হচ্ছে এক্ষেত্রে, বলে ফেলো, দেখো ও এ স্কয়ার মাইনাস কি হবে ও বি স্কয়ার, ও বি স্কয়ার, তাহলে ইকুয়াল টু, দেখো ও এর ভ্যালু কত আমরা জানি, এটা আমরা জানি 17, তাহলে 17 স্কয়ার মাইনাস 8 স্কয়ার, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে দেখো 289 মাইনাস 64 ইকুয়াল টু রুট ওভার অফ 225 ইকুয়াল টু 15 সেন্টিমিটার। এখানে প্লাস মাইনাস ভ্যালুটা নেবো না, তার কারণ স্পর্শকের দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হবে না, সবসময় পজিটিভ ভ্যালুটাই নেবো, ঠিক আছে। তাহলে এখানে আমি পেয়ে গেলাম কত, তাহলে এ বি স্পর্শকের দৈর্ঘ্য হয়ে গেল 15 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি যে এই প্রবলেমটা বুঝতে পেরেছো। এই জাতীয় প্রবলেম কিন্তু তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আরেকটা দেখি কেমন, দেখো আর একটা প্রবলেম, দেখো একটি বৃত্তের উপর, এটা খুব গুরুত্বপূর্ণ প্রবলেম তোমাদের জন্য, একটি বৃত্তের উপর একটি বৃত্তের উপর অবস্থিত পি এবং কিউ বিন্দুতে অঙ্কিত
স্পর্শক অঙ্কিত স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করে, বিন্দুতে ছেদ করে। অ্যাঙ্গেল দেখো পি এ কিউ ইকুয়াল টু 60 ডিগ্রি হলে, 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এ পি কিউ, এ পি কিউ সমান কত? খুবই ইম্পর্টেন্ট দেখো তোমাদের জন্য প্রবলেমটা। বলছে একটি বৃত্তের উপর অবস্থিত পি এবং কিউ বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করে। অ্যাঙ্গেল পি এ কিউ সমান 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এ পি কিউ সমান কত? খুবই ইম্পর্টেন্ট প্রবলেম দেখো, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তাহলে একটা বৃত্ত দেখো, একটা বৃত্ত, এই বৃত্তের উপর কি বলেছে? অবস্থিত পি এবং কিউ বিন্দু। তাহলে দেখবে এখানে একটা পি, একটা কিউ বিন্দু, এই বিন্দুটার নাম দিচ্ছি আমি পি আর এই বিন্দুটার নাম দিচ্ছি কিউ। তাহলে পি কিউ আমি একটা লম্ব টেনেছি দেখো, আর আমাদের বৃত্তের কি, এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাই তো? তাহলে দেখো এই ক্ষেত্রে কি বলেছে, এখানে স্পর্শক দুটি এ বিন্দুতে টাচ করে। তাহলে এদের মধ্যে যে স্পর্শক, দেখো এখান থেকে যদি একটা স্পর্শক টানি আর এখান থেকে একটা দেখো, এই স্পর্শকটা কি বলছে, এ বিন্দুতে ছেদ করেছে। অ্যাঙ্গেল দেখো পি এ কিউ, পি এ কিউ, পি এ কিউ, এই অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে তোমাকে 60 ডিগ্রি এইটা। তাহলে অ্যাঙ্গেল এ পি কিউ, এই অ্যাঙ্গেলটার ভ্যালু তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে দেখো তুমি, আমরা কি জানি বলো তো? তাহলে এক্ষেত্রে দেখো, দেখো এক্ষেত্রে, এক্ষেত্রে দেখো ভালো করে একটু লক্ষ্য করো, দেখো তাহলে পি এ ইকুয়াল টু কি হয়ে যাবে, কিউ এ। দেখো ভালো করে দেখো, পি এ ইকুয়াল টু কিউ এ, পি এ ইকুয়াল টু হচ্ছে কিউ এ। তার কারণটা কি বলতো? দেখো এই ক্ষেত্রে কারণটা হচ্ছে, আমরা কি জানি, আমরা পড়েছি যে দেখো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটি সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। বুঝতে পেরেছো এটা কেন হলো তাহলে? তাহলে দেখো, তাহলে সেটাই যদি হয়ে থাকে তাহলে অ্যাঙ্গেল দেখো, অর্থাৎ অ্যাঙ্গেল দেখো এ পি কিউ সমান অ্যাঙ্গেল কি হয়ে যাবে, অ্যাঙ্গেল এ কিউ পি। ওকে, তাহলে দেখো এই অ্যাঙ্গেল দুটোর ভ্যালু সমান হয়ে যাচ্ছে। তাহলে অতএব টু অ্যাঙ্গেল দেখো এ পি কিউ, এ পি কিউ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, দেখো ইকুয়াল টু তাহলে 180 ডিগ্রি। আমরা তিনটে কোণের সমষ্টি জানি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস দেখো ওই দুটো অ্যাঙ্গেলের সমষ্টি হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, সরি, তাহলে 180 ডিগ্রি মাইনাস কি হচ্ছে বলো তো, অ্যাঙ্গেল পি এ কিউ। ওকে, মানে কত হয়ে গেল তাহলে, দেখো 180 ডিগ্রি মাইনাস এই অ্যাঙ্গেলটার ভ্যালু আমরা জানি 60 ডিগ্রি, এটা ওরা সাপ্লাই দিয়েছে, তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে দেয়ারফর দেখো অ্যাঙ্গেল এ পি কিউ ইকুয়াল টু 120 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। আশা করা যায় এটা বুঝতে পেরেছো তোমরা। তাহলে দেখো নেক্সট আর একটা প্রবলেমে আমি আসছি।
আর একটা প্রবলেমে আসা যায়, দেখো খুব ইম্পর্টেন্ট প্রবলেম, দেখো এটাও, দেখো ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের এ বি জ্যা, এ বি জ্যা, বি বিন্দুতে স্পর্শক, দেখো বলছে বি বিন্দুতে স্পর্শক অঙ্কন করা হলো, অঙ্কন করা হলো, যা বর্ধিত, দেখো যা বর্ধিত, যা বর্ধিত এও কে টি বিন্দুতে ছেদ করেছে, টি বিন্দুতে ছেদ করেছে। অ্যাঙ্গেল বি এ টি ইকুয়াল টু 21 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিটিএ সমান কত? এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা আসার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি জ্যা, বি বিন্দুতে স্পর্শক অঙ্কন করা হলো, বলছে যে বর্ধিত এ ওকে টি বিন্দুতে ছেদ করেছে, তাহলে অ্যাঙ্গেল বিএটি সমান 21 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিটি এর সমান কত? তাহলে দেখো, এখন দেখো, তাহলে এটা একটা ও একটা কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, এক্ষেত্রে কি বলেছে এ বি একটা জ্যা, এ বি জ্যা, ঠিক আছে। এখন দেখো আমি কি করছি, দেখো এ বি জ্যা বলেছে, যা বি বিন্দুতে স্পর্শক অঙ্কন করা হচ্ছে, তাহলে আমি বি বিন্দুতে স্পর্শকটা অঙ্কন করে ফেলি, বি বিন্দুতে স্পর্শক অঙ্কন করেছি, দেখো বি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে, যা বর্ধিত বলছে এ ও কে টি বিন্দুতে ছেদ করে, তাহলে আমি এ ও যোগ করছি, দেখো এ ও যোগ করলাম, এই এ ও কে বলছে দেখো টি বিন্দুতে ছেদ করছে, এই যে ট্রেস করেছে, যে জায়গাটা টাচ করেছে সেটা হচ্ছে টি বিন্দু, তাহলে আমি ও বি যোগ করছি, দেখো ওকে। তাহলে এক্ষেত্রে দেখো, তাহলে আমাদের দেখো তো, তাহলে এক্ষেত্রে ও বি পারপেন্ডিকুলার কার সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে, দেখো তো টিবির সঙ্গে, টিবি, কারণটা কি বলতো, কারণটা হচ্ছে দেখো স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, সেই জন্য কি হচ্ছে দেখো ও বি পারপেন্ডিকুলার টিবি। আর দেখো তাহলে অ্যাঙ্গেল ও বি টি ইকুয়াল টু কত হচ্ছে, দেখো তো অ্যাঙ্গেল ও বি টি 90 ডিগ্রি, এটা আমরা জানি, দেখো ও বি টি, ও বি টি এই কোণটা 90 ডিগ্রি অবশ্যই, তাহলে অ্যাঙ্গেল ও বি এ, দেখো অ্যাঙ্গেল ও বি এ ইকুয়াল টু, দেখো কি হচ্ছে তাহলে অ্যাঙ্গেল ও এ বি ইকুয়াল টু হচ্ছে 21 ডিগ্রি, এটা বলে দিয়েছে, ওরা সাপ্লাই দিচ্ছে এটা। তার কারণটা কি দেখো তো, তার কারণটা হচ্ছে দেখো যেহেতু ও এ ইকুয়াল টু হচ্ছে ও বি, এটা আমরা জানি। তাহলে দেখো অ্যাঙ্গেল টি ও বি কত হচ্ছে, অ্যাঙ্গেল টি ও বি ইকুয়াল টু
দেখো এক্ষেত্রে কি হচ্ছে, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের সমষ্টি হয়ে যাবে, তাহলে 21 ডিগ্রি প্লাস 21 ডিগ্রি সমান 42 ডিগ্রি। ওকে, তাহলে অ্যাঙ্গেল বিটিএ, দেয়ারফোর অ্যাঙ্গেল বিটিএ ইকুয়াল টু কি হবে, তাহলে 180 ডিগ্রি, দেখো 180 ডিগ্রি মাইনাস কি হয়ে যাবে, ওই দুটো অ্যাঙ্গেলের সমষ্টি 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি প্লাস 42 ডিগ্রি, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের সমষ্টি, তাহলে 90 ডিগ্রি প্লাস 42 ডিগ্রি, তার মানে কত হচ্ছে দেখো, তাহলে 180 ডিগ্রি মাইনাস এটা কত হচ্ছে দেখো, কত হচ্ছে 232 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে দেখো 48 ডিগ্রি। তাহলে এই প্রবলেমটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে তোমরা দেখবে একটু মনোযোগ সহকারে। নেক্সট প্রবলেমে আসি। দেখো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখো 8 সেমি এবং 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দেখো এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? বৃত্ত দুটি একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? দেখো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বলছে 13 সেমি। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে দেখো একটা বৃত্ত, এটা সেন্টার, এটা 8 সেমি, বৃত্তটা 8 সেন্টিমিটার। এখানে একটা বৃত্ত আছে, ধরে নাও এই বৃত্তটা হচ্ছে, এটা সেন্টারের বৃত্তের, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে দেখো এদের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরল রেখা, এটাকে আমি এ বি ধরে নিচ্ছি, এটাকে আমি বি ধরে নিলাম। এখন এদের মধ্যে যে স্পর্শক, একটা কি বলেছে, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি এবং বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে এদের একটা সরল সাধারণ স্পর্শক তোমরা জানো এরকম হয়ে থাকে, সরল সাধারণ স্পর্শক এরকম হয়ে থাকে। এই বিন্দুটা যেখানে টাচ করেছে এটার নাম দিচ্ছি পি, আর এখানে যেখানে টাচ করলো এটার নাম দিলাম আমি কিউ। এখন দেখো আমি এই পি এ কে যোগ করছি, পি এ যোগ করে দিলাম, ঠিক আছে, এবং কিউ বি যোগ করলাম। দেখো এখন এই কিউ থেকে পি এর উপর যদি আমি একটা লম্বটা নিই, দেখো কিউ থেকে পি এর উপর আমি একটা লম্বটা নিয়েছি, এইটার নাম দিয়ে দিচ্ছি, দেখো আমি এটার নাম আমি সাপোজ ধরে নিচ্ছি, যেখানে ছেদ করলে এটা এম। তাহলে এই কোণটা কত হচ্ছে বলো তো, এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে এই কোণটা।
তাহলে এক্ষেত্রে দেখো এপি ইকুয়াল টু, দেখো কোনটা বলো তো, তাহলে এপি ইকুয়াল টু 8 সেন্টিমিটার, আর কিউবি ইকুয়াল টু কত, 3 সেন্টিমিটার। এটা আমাকে সাপ্লাই দিয়েছে ওরা। এখন দেখো বি থেকে এপি এর উপর একটা লম্ব আমরা টেনে নিয়েছি, যেটা বিএম বলতে পারি, বিএম অঙ্কন করা হলো। তাহলে এই কিউপি সমান দেখো তো, তাহলে কিউপি সমান বিএম, ওকে। আর এইটা ইকুয়াল টু কত বলো তো, এইটা ইকুয়াল টু দেখো রুট ওভার অফ কি হবে, তাহলে এ বি স্কোয়ার মাইনাস কি হবে এম স্কোয়ার, এ বি স্কোয়ার মাইনাস এ কি বললাম দেখো এ পি স্কোয়ার, সরি এ পি স্কোয়ার মাইনাস কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে দেখো এম এ স্কোয়ার, এম এ স্কোয়ার। তাহলে ইকুয়াল টু এপি মিনস কত হচ্ছে, এপি হচ্ছে 8 তার স্কোয়ার মাইনাস এম এ মানে কিউপি, কিউ বি, এম এ কিউপি, ওকে। তাহলে পি কি হয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে দেখো তো, এটা 3 স্কোয়ার, 3 সেমি, ওকে। এটা হচ্ছে 3 স্কোয়ার, কত হচ্ছে দেখো, সরি 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 এ বি 13, সরি সরি এ বি হচ্ছে 13, সরি। তাহলে এক্ষেত্রে দেখো এটা কি হয়ে যাচ্ছে, এপি এ বি স্কোয়ার মাইনাস এম এ স্কোয়ার, এ বি 13 তার স্কোয়ার মাইনাস এম এ, দেখো তাহলে কত হচ্ছে, এম এ মিনস এই 8 মাইনাস 3 5 স্কোয়ার, ইকুয়াল টু দেখো 169 মাইনাস 25 ইকুয়াল টু কত হচ্ছে 144 ইকুয়াল টু 12 সেন্টিমিটার। ক্লিয়ার, বোঝা গেল আশা করা যায়। দেখো এই প্রবলেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। আর একটা প্রবলেম, এই জাতীয় আমি একটা প্রবলেম দেখো করি। দেখো ও কেন্দ্রীয় বৃত্তের, দেখো ও কেন্দ্রীয় বৃত্তের বি ও এ ব্যাস, বৃত্তের পি বিন্দুতে, দেখো বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিএকে টি বিন্দুতে ছেদ করে, তাহলে অ্যাঙ্গেল, দেখো অ্যাঙ্গেল পিবিও ইকুয়াল টু 30 ডিগ্রি হলে অ্যাঙ্গেল পিটিএ ইকুয়াল টু কত। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কিন্তু আজকে যে প্রশ্নগুলো করছি সবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এখান থেকে একটা কিন্তু 2 নম্বর কোশ্চেন আসবে। ঠিক আছে, দেখাই যাক। তাই বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বিওএ ব্যাস, এটা একটা কেন্দ্রীয় বৃত্ত, দেখো ও কেন্দ্রীয় বৃত্তের কি বলেছিল, বিওএ ব্যাস, এটা ও। আচ্ছা, তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত বিওএ ব্যাস, এটা হচ্ছে বি
হয়েছে। এখন কি বলেছে, পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বি এ কে কি কোথায় ছেদ করছে বলছে, টি বিন্দুতে, টি বিন্দুতে ছেদ করছে। একটা টি, এটা ধরে নিচ্ছে এই বিন্দুটা টি, ঠিক আছে। পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক ধরো এই জায়গাটা পি, এখানে এটা হচ্ছে পি বিন্দু, তাহলে পি টি স্পর্শকটা, দেখো এটা পি বিন্দু। এখন আমি যদি ওপি যোগ করছি, দেখো ওপি যোগ করেছি, আর একটা কি যোগ করে দিই, তাহলে আমি পি বিটা যোগ করি, এখান থেকে পি বি যোগ করে দিলাম। এবার তোমাকে বলেছে দেখো পি বি ও, পি বি ও কোন কোনটা, তাহলে এই কোনটা বলে দিচ্ছে, এটা 30 ডিগ্রি তোকে বলে দিচ্ছে। তাহলে অ্যাঙ্গেল পি টি এ মানে এই কোনটা কত, এইটা তোমাকে বের করতে হবে, এই কোনটার ভ্যালুটা আমাকে বের করতে হবে, এটা কত সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এক্ষেত্রে কি হবে, দেখো তাহলে দেখো অ্যাঙ্গেল ও পি বি ইকুয়াল টু কত হবে বলো তো, 30 ডিগ্রি হয়ে যাবে, 30 ডিগ্রি হয়ে যাবে। কারণটা কি, দেখো কারণটা দেখো, যেহেতু দেখো অ্যাঙ্গেল পি বি ও 30 ডিগ্রি, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে কি হয়, দেখো এক্ষেত্রে দেখো ও বি ইকুয়াল টু কি হচ্ছে, ওপি, ওবি ইকুয়াল টু ওপি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি হবে দেখো অ্যাঙ্গেল, অর্থাৎ দেয়ারফর দেখো অ্যাঙ্গেল টিওপি ইকুয়াল টু কি লিখতে পারি আমি, অ্যাঙ্গেল ও বি পি প্লাস অ্যাঙ্গেল কোনটা বলো, দেখো ও পি ভি, ও পি বি, ওকে। কারণটা কি, কারণটা আমরা কি জানি বলো তো, আমরা পড়ে এসেছি দেখো যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা ভ্যালুটা কত হচ্ছে দেখো, এটা 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, 60 ডিগ্রি। তাহলে দেখো অ্যাঙ্গেল ওপিটি, ওপিটি এই অ্যাঙ্গেলটা কত বলো তোমাকে, তোমরা জানো এই অ্যাঙ্গেলটা কি গো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। কারণটা কি দেখো, কারণটা কি হচ্ছে দেখো, ওপি, ওপি কার সঙ্গে পারপেন্ডিকুলার আছে, ওপি কার সঙ্গে আছে, এখানে পিটির সঙ্গে আছে, ওপিটা পিটির সঙ্গে আছে, পি টি এটার সঙ্গে আছে পারপেন্ডিকুলার। তাহলে দেয়ারফর অ্যাঙ্গেল পিটিএ, পিটিএ ইকুয়াল টু কি হবে দেখো, তাহলে 180 ডিগ্রি মাইনাস দেখো কোন অ্যাঙ্গেল দুটো সমষ্টি হচ্ছে, অ্যাঙ্গেল পিওটি প্লাস অ্যাঙ্গেল ওপি টি, তাহলে ইকুয়াল টু 180 ডিগ্রি, দেখো ইকুয়াল টু 180, আর এই ভ্যালুটা তুমি পেয়েছো কত, এটা 60 ডিগ্রি, আর ওটা পেয়ে গেলে কত, 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, এটা হচ্ছে 150, আর এটা হচ্ছে 180, 180 থেকে 150 করলে হয় 30 ডিগ্রি। তাহলে আজকে আমরা অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং তাদের উত্তরগুলো করে দেওয়া গেল, ঠিক আছে। তো আশা করা যায় তোমরা এগুলো সব বুঝতে পেরেছো। আমার যদি দেখো আমার চ্যানেলটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে অনেক 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 বেশি করে শেয়ার করবে এবং আমাকে মেসেজ করে জানাবে, ওকে।